আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদিক। চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন তিনি। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শেখ হাসিনা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক স্বপন। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস সরকারি চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী এবং কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের তুলনায় অনেক বেশি। নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে 2 বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। সকালে টেকনাফের শাহপরী দ্বীপের নাইখংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরী দ্বীপের মাঝের পাড়ার মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ ফারুক। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। দুপুরের দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেলে এবং স্বজনরা জানান যে সকালে মাছ ধরার জন্য 10 জন জেলে নাফ নদীতে যায়। এই সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে মিয়ানমার নৌবাহিনী, এতে 2 জন গুলিবিদ্ধ হয়। জেলেদের দাবি, তারা বাংলাদেশের জলসীমার ভেতরেই ছিলেন। সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারির মধ্যেই উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অবস্থিত দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গরু মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে 17 লাখ টন ধান এবং চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এর মধ্যে 5 লাখ টন ধান, 11 লাখ টন সেদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী। একই সঙ্গে 34 টাকা দরে 50,000 টন গম কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবার থাকছে দেশের বাইরের খবর। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন খুব শীঘ্রই পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সামরিক ইউনিটকে দিতে পারেন এই নিষেধাজ্ঞা। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়ছে ইয়েহুদা ব্যাটালিয়ন। এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নেতানিয়াহু প্রশাসন। এবার থাকছে মাঠে ময়দানের খবর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও ঠিকই এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম সেমিফাইনালে চেলসিকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে সিটিজেনরা। এদিকে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালের রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। ওয়েম্বলিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ছিল এসটিভি নিউজ আপডেট। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।